এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন ফরচুন এক্সপ্রেস আর আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর স্বপ্না চাই, নিউমারোলজিস্ট, আর তার সাথে বাস্তুকার, অ্যাস্ট্রোলজিও করি আর ট্যারো রিডিংও করে থাকি। তো আমার এর আগে একটা এপিসোড চলেছে, আজকে আমার সেকেন্ড এপিসোড। তো আপনাদের সাথে আমি যাব এর নেক্সট আজকের প্রোগ্রামে, কিন্তু তার আগে কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করব। আগের যে আমাদের এপিসোড ছিল সেখানে অনেক বন্ধু আমাদের ফোন করেছেন, তো সেই ভিত্তিক কিছু কথাবার্তা বলবো। এই যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার, যেটা 8670010145। এই নাম্বারে যদি এখন আপনি ফোন করেন তাহলে কিন্তু আমাকে পাবেন না, কারণ গতবারে আমি প্রোগ্রামের পরে গিয়ে দেখলাম প্রচুর মিসড কল ছিল, এবং যখন আমি সেই নাম্বারে কল ব্যাক করেছি তখন সবাই বলেছে যে প্রোগ্রামে আমি ফোন করার জন্য ফোন করেছিলাম। এটা কিন্তু প্রোগ্রামে ফোন করার নাম্বার নয়, এটা আমার ব্যক্তিগত নাম্বার। এটাতে আপনি রিডিং নেওয়ার জন্য বা আপনার এটা জানার জন্য আপনি এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন যে কোনো সময়। আরেকটা নাম্বার যেটা যাচ্ছে স্ক্রিনে 1800345341, এই নাম্বারটা যেটা যাচ্ছে সেটা কিন্তু টোল ফ্রি নাম্বার। প্রোগ্রাম চলাকালীন আপনি এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে ফোন করলে আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন এই অনুষ্ঠানে। আরেকটা কথা বলে রাখি, অনুষ্ঠানের বাইরে যদি আপনারা আপনাদের কুণ্ডলী দেখাতে চান বা আপনাদের ডেট অফ বার্থ নিয়ে অ্যানালাইসিস করাতে চান বা যাই কথা বলতে চান, কেউ নাম চেঞ্জ করতে চান, সেটা কিন্তু সামান্য তার জন্য একটু পয়সা লাগে। তার কারণ আমরা যখন পুজোও দিতে যাই মন্দিরে, দেখেন তো যে সেখানেও আমরা কিছু একটা দক্ষিণে ঠাকুরকে চাপাই, তারপরে আমাদের পুজোটা পূর্ণ হয়। তো সেরকমই যেখানেই আপনি যাবেন সেখানে তার একটা মূল্য ধরে দিতে হয়, সামান্য একটা মূল্য আমি নিয়ে থাকি। তো সেটার বিনিময়ে কিন্তু আপনি আপনার রিডিং বা আপনার লাইফ সম্পর্কে বা আপনার যা যা সমস্যা সেটার সমাধান আপনি আমার থেকে পেতে পারেন। কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু সেই মূল্যটা হয়তো দিতে হচ্ছে না, বা অতটা বিস্তারিত, যেহেতু 50 মিনিটের সময় অতটা বিস্তারিত বলাও সম্ভব না। তবু আপনাদের যদি কিছু প্রবলেম থাকে বা কিছু সমস্যা থাকে সেটা আপনি ফোন করে আমার থেকে জানতেই পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো পয়সা লাগবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, আজকে এটা লাইভ চলছে, কিন্তু এটা আগামীকালকে মানে মঙ্গলবার দিনকে সকাল 9টা থেকে এটার পুনঃপ্রচার চলে। তো সেটা কিন্তু লাইভ হয় না, রেকর্ডেড চলে। তো সেই সময়ও মানে আগের সপ্তাহে অনেকেই আমাকে ফোন করেছেন, প্রচুর ফোন করেছেন, এবং সকলেই বলেছেন ওই নাম্বারটা বন্ধ, তাই এই নাম্বারটাতে আমি কথা বলতে চাইছি। ওই নাম্বারটা বন্ধ তার কারণ ওটা তো লাইভ হচ্ছে না, তাই ওই নাম্বারে তখন পাওয়া যাবে না। আর এটা আমার ব্যক্তিগত নাম্বার, যে নাম্বারটা আপনারা আবার দেখছেন 8670010145, এই নাম্বারটাতে ফোন করে আপনি যখন খুশি কথা বলতে পারবেন, কিন্তু সেটা চার্জেবল। তো এটা ক্লিয়ার করে দিলাম। এরপর আমি আজকের বাকি যে অনুষ্ঠানটা রয়েছে সেটার কাছে যাব। গতবারে আমি 1 থেকে 5 পর্যন্ত বলেছিলাম। নিউমারোলজি কি সেটা নিয়েও গতবারে বলেছিলাম, আবার আমি একটু করে বলে দিচ্ছি। নিউমারোলজি হচ্ছে সংখ্যাতত্ত্ব, যেটা নিয়ে আপনারা নাম্বারসের উপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, যেটা নিয়ে আমরা জন্মাচ্ছি, সেই ডেট অফ বার্থটা মধ্যেই আমাদের কিন্তু পুরো ফিউচারটা লুকিয়ে থাকে। আমাদের সারা জীবনের আমার কেমন চরিত্র, আমার পড়াশুনো কোনটা করলে ভালো হবে, আমার মানসিকতা কীরকম, বা আমি কতটা স্ট্রং, কোন জায়গাটা আমার উইকনেস, সেটা শুধুমাত্র সংখ্যা ধরেই কিন্তু বলে দেওয়া যায়। এবার কার কি সমস্যা সেটা যেরকম জ্যোতিষী একটা অন্য ওয়ে দিয়ে বলে, আমাদের তেমনি আমরা নাম্বার দিয়ে বলে থাকি। তার মধ্যে এটাও থাকে যে কার
জন্য শুভ সংখ্যা কোনটা হবে, কার জন্য অশুভ সংখ্যা কোনটা হবে, এটাও কিন্তু আমরা সংখ্যাতত্ত্বের দ্বারা আপনাদের বলতে পারবো। অনেক সময় আমরা দেখি যে আমরা সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো আমরা সেই জায়গাটা পাচ্ছি না, সেই কিকটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের নামটা তাদের ডেট অফ বার্থের সাথে অ্যালাইন কিনা। আপনারা জানেন অনেকেই নিজেদের নাম চেঞ্জ করে, নাম চেঞ্জ করে বলতে নামের কিছু লেটার চেঞ্জ করে তাদের জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে। ঠিক তেমনই আপনারা যদি আপনার নামের লেটার কিছু এদিক ওদিক রদবদল করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেকখানি বদলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ডেট অফ বার্থের সাথে তার নামটা অ্যালাইন আছে কিনা, এবং তার নামটা যদি অ্যালাইন না থাকে তাহলে আর কি যোগ করলে বা কি সেখান থেকে সরিয়ে দিলে আপনার নামটা ঠিকঠাক আপনার ডেট অফ বার্থের সাথে অ্যালাইন হবে, সেটা কিন্তু আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের চলার পথ আরও বেশি সুগম হবে এবং সুন্দর হতে পারে। আচ্ছা, লাস্ট যেটা আমরা বলেছিলাম ডেট অফ বার্থ 1, ডেট অফ বার্থ 2, ডেট অফ বার্থ 3, ডেট অফ বার্থ 4, ডেট অফ বার্থ 5। আজকে আমি এরপর যাব ডেট অফ বার্থ 6। যাদের ডেট অফ বার্থ 6 তাদের কি সমস্যা বা তাদের প্লাস পয়েন্ট কোনটা, মাইনাস পয়েন্ট কোনটা। যাদের ডেট অফ বার্থ 6, যেরকম আমি 3-র ক্ষেত্রে বলেছিলাম, যদি আপনাদের মনে আছে, যে 3-র জন্য সব থেকে অ্যানিমি নাম্বার হচ্ছে কিন্তু 6। 3 আর 6 কখনো একসাথে থাকতে পারে না। সেম এখানেও অ্যাপ্লাই হচ্ছে, 6-এর সাথে কিন্তু 3 থাকবে না। তাহলে 6-এর অ্যানিমি নাম্বার হলো এক্ষেত্রে 3। যাদের ডেট অফ বার্থ 6, 15 বা 26, 24, তারা মনে রাখবেন যে আপনারা সবসময় 3 থেকে কিন্তু একটু দূরে থাকবেন। বিকজ 3 মানে 3, 12 আর তার সাথে 21, আর এখানে আরেকটা থাকছে 30। যাদের এই ডেট অফ বার্থগুলো বা এই ডেটগুলো, এই নাম্বারগুলো, এগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন, তাহলেই দেখবেন যে অনেকটা ভালো। যাদের 6 ডেট অফ বার্থ তাদের আমি বলছি, আপনারা একটু মনে করে দেখুন যে যদি কখনো কিছু খারাপ হয়েছে বা কারোর সাথে আপনার ঠিকমতো মনোমালিন্য রয়েছে বা কারোর সাথে ঠিক ম্যাচ করে না, তাদের ডেট অফ বার্থটা একবার দেখবেন, কোথাও না কোথাও তাদের 6 থাকতেই হবে, 3 থাকতেই হবে, এটাই। তো যারা আমার বন্ধুরা আছেন ডেট অফ বার্থ 6, 15, 24, তারা সবসময় 3 থেকে একটু দূরে থাকবেন, 3 নাম্বার থেকে, 3 ডেট থেকে, এবং 3 যাদের ডেট অফ বার্থ এরকম একটু মানুষের থেকে সাবধানে। এবার কিছু বন্ধু আমায় বলবে যে আমার তো 6, কিন্তু আমার কোনো বন্ধু আছে তার ডেট অফ বার্থ 3, বা আমার মিসেসেরই নাম্বার 3 বা আমার হাজব্যান্ডের নাম্বার 3, সেক্ষেত্রে আমরা কি করব? তার ক্ষেত্রে কিন্তু কিছু রেমেডি হয়। সেই রেমেডিগুলো যদি টুকটাক ছোট ছোট ঘরোয়া রেমেডি, সেগুলো যদি করা যায়, তাহলে কিন্তু এই যে সমস্যা সেটা এড়ানো যায়। এবার যারা 6 তারা কি করবে কি করবে না। যারা 6 তারা খুব বেশি বেশি করে পারফিউম মাখো, খুব ভালো হবে। শুক্র ভালো হলে সব ভালো হবে, টাকা পয়সা সম্পর্ক সব ভালো হবে। তাই যাদের ডেট অফ বার্থ 6 তারা খুব বেশি বেশি করে পারফিউম মাখো। আচ্ছা, পারফিউমের জায়গায় আমি আরেকটু বলি যে আমরা তো পারফিউম সবাই মাখি, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যদি আতর যেটা হয় সেটা মাখা যায়। আতর মাখাটা কিন্তু খুব ভালো রেমেডি হিসেবে, কারণ পারফিউমে কিছুটা হলেও তো অ্যালকোহল থাকে, বডি স্প্রেগুলোতে অ্যালকোহল থাকে, তো ওই জন্য আমরা রেমেডি হিসেবে এগুলো বলি করবে না। আতরটা হলে সেটা কিন্তু খুব ভালো হয়। কানের পাশে একটু করে আতর লাগিয়ে বা হাতের যে রিস্টে একটুখানি যদি আতর লাগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের 6টাকে আমরা খুব ইনহ্যান্স করতে পারি, সেটা আমাদের লাইফের জন্য খুব ভালো হবে। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা কিন্তু লাইভ যাচ্ছে। আপনারা যারা ফোন করতে চান বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা 1800345341 এই নাম্বারে ফোন করবেন, সেটা অনুষ্ঠান চলাকালীন। আর অনুষ্ঠান শেষে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনাদের কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে 8670010145 এই নাম্বারে ফোন করবেন। আচ্ছা, 6 কি করবে না? 6 পিঙ্ক পরবে, সাদা পরবে, এটা 6-এর জন্য খুব ভালো হবে। এবং যেটা পরবে না সেটা হচ্ছে ব্ল্যাক আর রেড। রেড আর ব্ল্যাক থেকে 6 একটু দূরে থাকবে। এই কালার দুটো তারা রাখবে না তাদের জীবনে, যতটা পারে অ্যাভয়েড করবে। আচ্ছা, অ্যাভয়েড করবে মানে কিন্তু আপনি আপার পোর্শনে পরবেন না, মানে শার্ট পরবেন না বা টি শার্ট ওই কালারের কিছু পরবেন না। প্যান্ট বা স্কার্ট যদি কেউ পরতে চায় সেটা পরতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল 6। আচ্ছা, 6-এর এনিমি নাম্বার বললাম, এবার 6-এর ফ্রেন্ডলি নাম্বার। 6-এর কিন্তু সবাই ফ্রেন্ডলি নাম্বার 3 ছাড়া। 6-এর সাথে 1-এর খুব ভালো হয়, 6-এর সাথে 2, 3-এর হয় না, 4-এরও ঠিকঠাকই হয়, আর 5-এরও ভালো হয়,
6-এর সাথে 6ও ঠিকঠাকই থাকে। 7টা মানে খুব ভালো না কিন্তু খুব খারাপও না। 7-এ যখন যাব তখন আপনারা জানতে পারবেন যে 7-এর কোনো এনিমি নাম্বার নেই, তাহলে 7-এর সাথে 6-এর এমনি ভালো হবে। যেমন 5-এর কোনো এনিমি নাম্বার নেই, 7-এরও কিন্তু সেরকম কোনো এনিমি নাম্বার নেই, তাহলে 6-এর সাথে 7-এর ঠিকঠাকই হবে। 6-এর সাথে 8-এরও খুব ভালো হবে। 6-এর সাথে 9-এর সম্পর্ক খারাপ হবে না, ভালোই হবে। তবে এখানে রিমার্কেবল যেটা সেটা হচ্ছে 6-এর সাথে 1 বা 6-এর সাথে 5 থাকলে সেটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এরপর আসবো নেক্সট যেটা, সেটা হচ্ছে 7-এ আসবো। 7 হচ্ছে কেতুর নাম্বার। কেতু হচ্ছে একটা ডিট্যাচমেন্টের নাম্বার। যাদের 7 ডেট অফ বার্থ তারা দেখবেন যে তারা একটু ঠাকুর দেবতা ভালোবাসবে, পুজো অর্চনা করতে ভালোবাসবে, যে কোনো জিনিস খুব নিষ্ঠার সাথে করবে। তাদের একটুখানি যে মাইন্ডটা থাকবে সেটা হচ্ছে একটু রিসার্চ মাইন্ড। যে কোনো জিনিসে একটা যদি তারা কিছু শোনে, তারা ইউটিউব ঘেটে কিচ্ছু বাকি রাখবে না সেটা সম্পর্কে জানতে, একদম বলে না গাড়ির মধ্যে উখাড় লেতা হয় ওরম টাইপের আর কি, সব বের করে নিয়ে আসবে। আর 7 বরাবরই একটুখানি শান্ত, বাট যখন রেগে যাবে তখন প্রচণ্ড রেগে যাবে। এবার 7-এরও কিছু কিছু টার্ম থাকে, যেমন একটা হয় only 7, একটা আছে 167, আর একটা হবে 25-7। তো এদেরও 3 জনেরই ক্যারেক্টার একটু একটু করে অন্যরকম হবে, কিন্তু বেসিক নেচার যেটা সেটা কিন্তু একদম একই রকম হবে। তো এবার 7 কি করবে? 7-এ যেরকম বললাম, 7-এর কিন্তু কোনো এনিমি নাম্বার নেই। 7-এর সাথে সবারই বন্ধু। যাদের ডেট অফ বার্থ 7 বা 16 বা 25 তারা একটু খেয়াল করবেন, আপনাদের জীবনে কিন্তু কোনো শত্রু সেরকমভাবে নেই যে যার সাথে খুব ঝগড়াঝাটি অশান্তি, সে আমার খারাপ করছে আমি তার খারাপ করছি, এরকম ব্যাপারটা নেই। সবার সাথে সব ঠিকঠাকই চলছে। কিন্তু 7-এর সাথে যার ভালো হবে সেটা হচ্ছে 7-এর সাথে 1-এর খুব ভালো হবে, 7-এর সাথে 3-এর খুব ভালো সম্পর্ক হবে, এবং 7-এর সাথে 5-এর কিন্তু খুব ভালো সম্পর্ক হবে। 7-এর সাথে 9-এর ভালো মানে মোটামুটি, খুব ভালোও বলবো না আবার খারাপও বলবো না, বিকজ 9 হচ্ছে একটু মাথা গরম রাশি, মানে রাশি বলবো না, নাম্বার। যাদের 9 তারা একটু রাগী হবে, মাথা গরম থাকবে, এবং যাদের 7 তাদেরও মাথা গরম। তাহলে দুজনেই যদি রাগী দুটো জায়গায় থাকে, একই জায়গায় যদি দুজন থাকে, তাহলে বুঝতেই পাচ্ছেন মানে একটা সমস্যা তো হবে। ওই টম এন্ড জেরি সবসময় চলতে থাকবে, বাট ক্ষতির কিছু নেই বা খারাপ কিছু সেটা আমি বলবো না। এবারে আসছি 7-এর সাথে ভালো তো বললাম, 7-এর সাথে এবার 7-এর সাথে খারাপ তো কেউ নেই, সব ঠিক আছে। এবার 7-এর কি কালার? 7-এরও কিন্তু কোনো খারাপ কালার কিছু নেই, 7 সব কালারই পড়তে পারে, অসুবিধা কিছু নেই। 7-এর মধ্যে একটা 16 নাম্বার আসছে যেটা 7, তো এই বাকিগুলোর থেকে এই নাম্বারটা একটু আলাদা, কারণ 16টা কিন্তু আপনার কার্মিক। আচ্ছা, 7-এর ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, 7-এর কিন্তু সবসময় দেখবেন এটা ঠকে যাওয়ার চান্স থাকে, মানে যারা 7 তাদেরকে একটু মানুষ ঠকিয়ে চলে যায়, ওরা একটু ঠকে যায়, এটা কিছু করার নেই, ওটা ডেট অফ বার্থেই আছে। আর এক এক সময় দেখবেন মানুষ হয়তো কিছু করছে না, নেচারই করে দিচ্ছে তাদের সাথে বিট্রে, এটাও হয়ে থাকে। তারা অনেক কিছু করার পরেও, অনেক সংঘর্ষ করার পরেও তাদের ঠিক যতটা মানে তারা কষ্ট করে বা যার যতটা পরিশ্রম করে ঠিক ততটা ফল পায় না, এটা কিন্তু নাম্বার 7-এর সাথে হয়ে থাকে। আচ্ছা, এবার 7-এর পরে আসছি 8-এ। এবার 8 বলতে 8 মানেই সবাই একটু ভয় পেয়ে যাবে, 8 মানেই হচ্ছে শনির নম্বর। কিন্তু একটা কথা বলি, 1 থেকে 9 পর্যন্ত আমাদের যতগুলোই সংখ্যা আছে কোনো সংখ্যাই কিন্তু খারাপ না। এগুলো যদি ঠিকঠাক করে মেনটেন করা হয় বা যা যা নিয়ম আছে, যার ডেট অফ বার্থ 8 তাকে যা যা বলা হবে সেগুলো যদি তারা করে, তাহলে কিন্তু দেখবেন অনেকটা রিলিফ থাকে। যেমন শনি, মানে শনি আমরা ভয় পেয়ে যাই যেই আমার শনির দশা চলছে, আমার ঢাইয়া চলছে, আমার 7.5 চলছে, মানে আমার সব শেষ হয়ে যাবে, এটা কিন্তু নয়। আপনারা খেয়াল করে দেখুন, যারা একটু বোঝেন অ্যাস্ট্রোলজি, শনি কিন্তু আমাদের দেয়, আমাদের বাড়ি গাড়ি জায়গা টাকা পয়সা সব কিন্তু আমাদের পাওয়ার পজিশন, এগুলো কিন্তু আমাদের স্যাটার্নই দেয়। স্যাটার্ন থাকলেই, স্যাটার্ন ভালো থাকলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো ভালো হয়। আর স্যাটার্ন যদি কারোর ভালো না হয় তাহলে কিন্তু সে একদম দেউলিয়া। তাই জন্য মানে এই 8 যাদের ডেট অফ বার্থ, তারা এমন নয় যে তাদের ডেট অফ বার্থ অভিশপ্ত
অনেকেই বলে আমার তো 8 অভিশপ্ত ডেট অফ বার্থ, একদমই নয়। যাদের 8 তারা যে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে বাকি নাম্বারদের থেকে অনেক বেটার হতে পারে, কিন্তু কি একটুখানি জায়গাটা দেখে নিতে হবে যে তার শনি এখন কোন জায়গায় রয়েছে, তার ডেট অফ বার্থে আর কি কি নাম্বারস রয়েছে, বা সে যাদের সাথে ব্যবসা করছে বা চাকরি করছে বা যাদের সাথে থাকছে তাদের ডেট অফ বার্থগুলো কি কি আছে, এটা দেখে নিলে তাদের আর কোথাও কোনো প্রবলেম থাকবে না, সেটা আরও অনেক বেটার হবে। এবার 8-এর সাথে যদি কম্বিনেশনে 1 থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, 1 বা 2 এটা 8-এর সাথে একদমই যায় না। 8-এর সাথে বাকি 6-এর খুব ভালোই হবে, বা 5 ভালো হবে। 8-এর সাথে 3ও আমি খারাপ বলবো না, ঠিকঠাকই আছে। আবার 8-এর সাথে 9-এর কিন্তু আবার একটু স্ট্রাগল। তাহলে 1, 2 আর 9, 8-এর এই 3টে নাম্বার থেকে একটু দূরে বা এই নাম্বারগুলো একটু যদি অ্যাভয়েড করা যায়, বা এই ডেট অফ বার্থগুলোতে যদি কাজ না করা যায়, বা যার ডেট অফ বার্থ 8 আসছে মানে 8, 26 আর 17 এই ডেট অফ বার্থটা যাদের আসছে তারা কিন্তু একটু যদি তার ফোন নাম্বারগুলো বা এই গাড়ির যে নাম্বার নেবে বা বাড়ির নাম্বার নেবে বা অন্য কোনো নাম্বার নেবে, এইগুলো যদি তারা 1 বা 2 বা 9 এগুলো অ্যাভয়েড করে তাহলেই কিন্তু তার আর লাইফে কোনো প্রবলেম নেই। সেই জায়গাতে একটু 6 রাখলো বা 5 রাখলো বা 3 রাখলো, তাহলে কিন্তু এতটা সমস্যা তারা ফেস করবে না। 8 আর 1 আর 8 আর 2 হচ্ছে সব থেকে ওয়ার্স্ট কম্বিনেশন, এইটা চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করার। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু তার সাথে কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, নমস্কার দিদি, বলুন। আমার সবকিছু ঠিক আছে, বাট আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, বাট চাকরি হচ্ছে না, তো আমি এটা কি করব? আপনি একটু আপনার ডেট অফ বার্থ, আপনার নামটা আগে একটু বলবেন আমাকে। আমার নাম হচ্ছে পায়েল রয়। পায়েল কর রয় রয় রয়। আচ্ছা, আসলে এখানে না টকব্যাকে খুব একটা পরিষ্কার করে একটু অসুবিধা হয় শুনতে। পায়েল রয়, এবার ডেট অফ বার্থটা একটু বলবেন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/10/2000। 5/10/2000, নাম পায়েল রয়, তাই তো? 5/1/2। চাকরি তো তোমার আছে, চাকরি তোমার হবে, ঠিক আছে। তোমার 5 আর 8-এর কম্বিনেশন, আর 8 আর 1 এখানে রয়েছে। 8-1-এর কম্বিনেশনে চাকরি হবেই, সরকারি চাকরিও হতে পারে। আবার যদি সরকারি চাকরি না হয় তাও আমি বলবো না যে ছোটোখাটো একটা এই দোকানে চাকরি করছি বা কোনো একটা মলে চাকরি করছি, এরকম চাকরি তোমার ভালো চাকরি হবে। যদি বেসরকারি চাকরি হয় তাহলে সেটাও খুব ভালো, ভালো মাইনে, ভালো পজিশন, এরকমই তোমার চাকরি হবে। এবং সরকারি চাকরিও কিন্তু তোমার হতে পারে, হতে পারে না মানে হবে, তুমি চেষ্টা করো। তবে কি সমস্যা আছে এটা, আচ্ছা তোমার মানে 2000, মানে তোমার এখন বয়স হচ্ছে 25 বছর নাকি? দেখো, আমি তোমার কিন্তু বাড়িও হবে, ঠিক আছে, বাড়িও হবে, তোমার চাকরিও হবে। তোমার একটু পুজো টুজো করো কিছু? হ্যাঁ, আমি মা কালীর পুজো করি। কিসের পুজো করো? মা কালী। মা কালীর পুজো করো। তুমি একটা কাজ করো, তুমি একটু সকালবেলা তুমি একটু সূর্যকে জল দিও। আমি পুরোটা ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে যে তোমার সমস্যাটা কোথায় আছে, কিন্তু তুমি চেষ্টা করো, তোমার কিন্তু চাকরি আছে, তোমার চাকরি হবে, হবে না আমি বলবো না যে কোনো সমস্যা বা কিছু, তোমার কিন্তু চাকরি হবে, তুমি মনে রেখো। এবং চাকরি হলে অবশ্যই এই নাম্বারে আবার জানাবে যে হ্যাঁ দিদি আমার চাকরি হয়েছে। আর তুমি সূর্যকে একটু করে সকালবেলা উঠে জল দাও, সেটা হচ্ছে 8টার আগে, 8টার পরে না। বিকজ সানি পারে আমাদের একটা পজিশন, পাওয়ার বা চাকরি বা জব এসবগুলো দিতে, কিন্তু তোমার যেহেতু ডেট অফ বার্থ 5 সেহেতু তোমার কেরিয়ারও খুব ভালো, একদম খুব ভালো, মানে নিশ্চিন্তে থাকো। পরীক্ষা মানে কিসের পরীক্ষা দিয়েছো? আমি তো এরকম পরীক্ষা দিচ্ছি, মানে আমি ট্রাই করছি অনেক জায়গাতে, এরকম ইন্টারভিউ দিচ্ছি, বাট
সেরকম ভাবে হচ্ছে না, মানে আমি যেটা চাইছি সেটা করতে পারছি না। হয়তো কোথাও গিয়ে ভালো কিছু একটা হচ্ছে না, কোথাও গিয়ে সবকিছু ভালো জিনিসটা ঘেটে যাচ্ছে, মানে ভালো কিছু করতে চাইছি কিন্তু সেটা হচ্ছে না। তুমি পড়াশোনা, যদি অসুবিধা না থাকে বলবে একটু, পড়াশোনা কত দূর করেছো? আমি তো পড়াশোনা করেছি, আমি কলেজ কমপ্লিট করেছি। কলেজ কমপ্লিট করেছো। তুমি একটা কাজ করো, তুমি কটা দিন, মানে মোটামুটি তোমাকে 43 ডেজ এটা করতে হবে। 43 ডেজ একদম তুমি নোট করে রাখবে মোবাইলে, এবং 43 ডেজ তুমি একটা কেশর, জানো কেশর পাওয়া যায়, কেশর নিয়ে আসবে। কেশরটাকে তুমি সকালবেলা একটু একটা ধরো ভিজিয়ে রাখলে, সেটাকে ঘষে একটুখানি দেখবে ওইটা হলুদ হলুদ হয়ে গেছে, ওটা দিয়ে প্রত্যেক দিন মানে 43 ডেজ তুমি একটা করে টিপ পড়ো ওই কেশরটা দিয়ে। মানে একটা কেশর বলছে না, কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে নেবে। কেশরের একটা ডিব্বা পাওয়া যায়, ওটা নিয়ে আসবে, ওর মধ্যে দেখবে ছোট 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 অনেকগুলো কেশর আছে। তুমি প্রতিদিন 43 ডেজ পর্যন্ত তুমি ওই কেশরের ওটা পড়ো, লাগাও, আর তুমি সকালবেলা সূর্যকে জল দাও। এটা তুমি 43 ডেজ করো, এর মধ্যে তুমি ফল পাবেই, তুমি দেখো, এবং তারপরে তুমি কিন্তু জানিও যে কি হলো। আর যদি তারপরে আরো বিষয় কিছু জানার থাকে বা কিছু থাকে, তাহলে আমার পার্সোনাল নাম্বারে যাচ্ছে, সেই নাম্বারে তুমি কল করতে পারো, 8670010145। দেখো যাচ্ছে, ওটা আমার ব্যক্তিগত নাম্বার। যদি মনে হয় যে একটু কথা বলবো দিদির সাথে, তাহলে তুমি আমাকে প্রোগ্রামের পরে ফোন করো, কেমন? থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। বেস্ট অফ লাক পায়েল। আচ্ছা, আমাদের সঙ্গে ছিল পায়েল। আমি যেখানে ছিলাম মনে হয় 8-এ ছিলাম। আচ্ছা, এই যে পায়েলেরও যেটা দেখলাম যে ওর ডেট অফ বার্থ 5 আর ওর কন্ডাক্টর নাম্বার, মানে পুরো নাম্বার, ওর যদি ডেট অফ বার্থটা পুরোটা যোগ করা হয় তাহলে কিন্তু 8-এ আসছে, মানে 5 আর 8-এর কম্বিনেশন। 8 কিন্তু সরকারি চাকরি দেয়। তো ওর হয়তো কিছু সমস্যা হচ্ছে, মানে অনেক সময় দশা দেখতে হয়, দশা কি চলছে বা কিছু একটা হয়ে থাকে, এগুলো একটুখানি ঠিক করলে, ছোট ছোট রেমেডি, যে ওকে যেরকম বললাম কেশরের টিপ পড়ো বা জল দাও সূর্যকে, এরকম ছোট ছোট কিছু রেমেডিস থাকে। এই রেমেডিসগুলো যদি করা হয় তাহলে কিন্তু আমাদের যে বাধাটা থাকে না, সেটা অনেকটা কমে যায়। কিন্তু ওর আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে আছে, কথা বলে নেবো তার সাথে। কে আছেন? আমি করিমপুর থেকে বলছি দিদি ভাই। কোথা থেকে বলছেন দিদি? করিমপুর থেকে। আচ্ছা, করিমপুর। আচ্ছা, বলুন, আপনার কিছু প্রশ্ন আছে? আমি মেয়ের সম্বন্ধে জানতাম একটু। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 19/5/2003। 19/5/2003। 19/8/2003, তাই তো? না, 19/5/5। 5, আচ্ছা, হ্যাঁ, 19/5/2003। পড়াশোনা করছে না কমপ্লিট হয়ে গেছে? পড়াশোনা হচ্ছে, চলছে? না, পড়াশোনা হয়ে গেছে, মানে কলেজ করেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই একটা ক্যালকুলেশন করতে লাগে, ওই জন্য একটু সময় নিলাম আপনার। আচ্ছা। হ্যাঁ, আপনার মেয়ে পড়াশোনায় ভালো। আর মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? মেয়ে তো সেরকম, আমি তো একদম ধরেন গরিব মানুষ, তো মানে ভালো করে পড়াশোনা করাতে পারিনি। আপনার মেয়ে কিন্তু পড়াশোনা ছিল, পড়াশোনায় ভালো, এবং পড়াশোনা ছিল, এবং আগেও যদি ও পড়াশোনা করতে চায় সেটাও কিন্তু হবে। আর একটা জিনিস হচ্ছে, আপনার মেয়ের 951, এটা একটা কম্বিনেশন হয়, আপনার মেয়ের এটা আছে। আপনার মেয়ে ছোট থেকে একটু স্ট্রাগল করেই বড় হচ্ছে, এবং আপনার মেয়ের একটু স্ট্রাগল থাকবে লাইফে, কিন্তু আপনার মেয়ের আলটিমেট, আপনার মেয়ে খুব ভালো কথা বলে। হ্যাঁ, কথা বলে। আর আপনার মেয়ে প্রচুর বুদ্ধি, মানে খুব জ্ঞান, মানে সবকিছু খুব বোঝে, খুব ম্যাচিওর মেয়ে আপনার। আর এমনি ভালো, ঠিক আছে, খুব একটা রাগ নেই, যেটা আমি সবারই দেখে থাকি যে খুব রাগী হয়, প্রচন্ড রাগ থাকে, ওর কিন্তু এতটা রাগ নেই।
না, এবং খুব একটা। হ্যাঁ খুব মেয়েটার খুব ইন্টেলিজেন্ট মেয়ে, খুব ভালো মেয়ে, এবং সব দিক মানে ভেবে চিন্তে সব দিক খুব সুন্দর করে চালাতে পারে। হ্যাঁ, কিন্তু ও একটু স্ট্রাগল করেই বড় হয়েছে, ও লাইফে একটু স্ট্রাগল থাকবে, কিন্তু আপনার মেয়ে কিন্তু দাঁড়াতে পারবে। আর ওর সেই শুভ সংখ্যা টঙ্কা গুলা কি একটু বল? হ্যাঁ, আপনার মেয়ে তো 19 মানে 1, ও কিন্তু 8 থেকে একটু দূরে, মানে 8 নাম্বারটা ওর জন্য ভালো নয়। তাছাড়া বাকি ওর সব নাম্বারগুলো ভালো। ও যদি কোনো কাজ করে সেটা মনে করে কিন্তু 8, আপনার 26 আর 17, এই 3টে ডেট ওর জন্য একদম ভালো না। আপনি একটু লিখে নিন এই ডেটগুলো। না এই ডেটে আপনি ওর কোনো ভালো কাজ করাবেন, না এই ডেট অফ বার্থের সাথে কোনো বন্ধু বা বিয়ের সময় একটু খেয়াল করে নেবেন যেন এই ডেট অফ বার্থগুলো না হয় কোনোভাবেই। আর একটা কথা হচ্ছে, ও কিন্তু কালো থেকে কিন্তু একদম দূরে, ও যেন কালো রংটা কোনোভাবেই ব্যবহার না করে। ও কিন্তু কালো রংটাই বেশি পরে। ও এটাই আমি এরপরে এটাই বলতাম আমি, যে দেখবেন ও হয়তো কালোটাই বেশি পড়ে। ওকে বলবেন একটু চাকরি টাকরি কর, আগে একটু নিজে দাঁড়া, তারপরে তুই কালোটা যদি ইচ্ছে হয় তখন পড়বি, এখন একদম নয়। মাঝে মাঝে যদি 2-1বার কোথাও গেল পড়লো সেটা আলাদা কথা, কিন্তু রেগুলার যেটা ওয়্যার আর কি সবসময় পড়ার জন্য কালোটাই, অনেকে এখানে কালো গেঞ্জি পরেই ঘরে বসে আছে, ওগুলো ওটা যেন না করে। প্যান্ট কালো পরুক বা স্কার্ট কালো পরুক, তাতে অসুবিধে নেই, কিন্তু যেন উপরে জামাটা যেন কালো না পড়ে। আর ওকে একটু চাকরি বাকরি, ওকে স্কুল টিচার বা টিউশনি পড়ানো এগুলো ওকে একটু বলুন, দেখবেন ওর টিচার বা স্কুলে পড়ানো বা রিসার্চ এইগুলো কিন্তু ওর খুব ভালো হবে। স্কুলেও ভাই বলছি কি যে বিবাহিত জীবনটা কেমন যাবে ওদের? দিদি আমি বুঝতে পারছি না, বলো। বলছি বিয়েটা বিয়ে এতটা তো এইটুকুতে দেখা যাবে না দিদি। ওই দেখো তোমার নাম্বার যাচ্ছে একটা 8670010145, তুমি না এই নাম্বারটাতে তুমি ফোন করো। কারণ কি বলো তো, আরো তো অনেক এই যে ফোন ঢুকছে, আরো অনেক, মানে ওকে দেখতে গেলে না এটা পুরো একটা ছক, মানে পুরোটা তাহলে বের করতে হবে, এটার জন্য টাইম লাগে। ওই জন্য আমি সবাইকে বলি যে ফোন ডেট অফ বার্থটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, তারপরে আমি দেখে তাকে তারপরে বলি যে আপনি তারপরে আসুন, আমি বলছি। একটু সময় লেগে যায় দিদি এত ডিটেলে দেখতে, না ছোট মেয়ে তো, বয়স কম এখন, অনেক কিছু আছে লাইফে। চাকরি কি হবে? হ্যাঁ চাকরি কিন্তু ওর হবে, চাকরি হবে। ওকে তুমি না ওই স্কুলে টিচার বা এখন আপাতত টিউশনি, চাকরির প্রিপারেশন যা করছে করুক, মাঝে মাঝে ওকে বলো দেখো এগুলো ওর খুব ভালো হবে, মানে ও চাকরির যোগ আছে? হ্যাঁ চাকরির যোগ কিন্তু ওর আছে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, ধন্যবাদ। বেশ দিদি, ভালো থেকো। এই যে ওর কম্বিনেশন ছিল হচ্ছে 1 আর 3, 1 আর 3-এর কম্বিনেশন কিন্তু খুবই ভালো, বললাম 1 আর 3 ওর এত ভালো, মানে যদিও পড়াশোনা করে প্রফেসর থেকে শুরু করে রিসার্চার থেকে শুরু করে, ও কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে। 1 আর 3-এর কম্বিনেশন এরকমই হয়। 3 মানে হচ্ছে বৃহস্পতি আর 1 মানে হচ্ছে সান দেবে পাওয়ার পজিশন, আর বৃহস্পতি দেবে নলেজ। তাহলে নলেজ যেখানে, সেখানে আবার পাওয়ারটাও অ্যাড হচ্ছে, সে পজিশন অ্যাড হচ্ছে, সেখানে মানে সে বিশাল একটা ভালো জায়গায় যেতে পারে। কিন্তু এই যার এই নলেজটা নেই, ও যেরকম বলছে পড়াশোনা শেষ করে ফেলেছে, ওর কিন্তু আরো পড়াশোনা করা উচিত। জানি না ওর ফাইন্যান্সিয়াল, মানে ঠিক খুব ভালো করে শোনা যাচ্ছিল না কথাগুলো, বুঝতে পারলাম না আমি, উনি কিছু একটা বলছিলেন বোধহয় যে ওনার কিরকম কন্ডিশন। কিন্তু এখন তো অনেক কলেজ আছে যেখানে অল্প পয়সায় পড়াশোনা হয়, সেখানেও সে চেষ্টা করতে পারতো। তার কিন্তু অনেক দূর, কারণ 3 আছে, 3 মানে অনেক দূর সে পড়াশোনা করতে পারতো। আচ্ছা এবার আসি 8-এ ছিলাম আমরা বোধহয়। এই যে 8, এই যে এর 1, 9, 1, 10, 19 ছিল ডেট অফ বার্থ, আগে যে দিদি ফোন করেছিল তার মেয়ের। তো 19 মানে 9 আর 1-এ 10 হচ্ছে, তাহলে সে 8 থেকে দূরে থাকবে, যেটা আমি আগেও বলেছি। এবং 8 যেহেতু কথা হচ্ছে, তাহলে সে 1 থেকে দূরে থাকবে বা 2 থেকে দূরে থাকবে। আর 8-এর জন্য কালার হচ্ছে ব্ল্যাক, পরবে না। 4-এর সাথে খুব ভালো কম্বিনেশন 8-এর হয় না, কিন্তু যার স্যাটার্ন খুব ভালো, যদি শনিটাকে সে খুব ভালো করতে পারে, তাহলে কিন্তু আবার 4-এর সাথেও অ্যালাইন করে ওর কিন্তু একটা ভালো একটা লাইফ হতে পারে, বা তার কাজকর্ম ব্যবসা সব ভালো হতে পারে। আচ্ছা এরপর আসবো আমাদের লাস্ট সংখ্যা যেটা, সেটা হচ্ছে 9। 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। এবার 9-এর কি 9 হয়? 9 হয়, 18 হয় আর 27 হয়। তো শুধু 9টা একটা নাম্বার,
18টা একটা নাম্বার। এবার 9-এর ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 9, যাদের অনলি 9 ডেট অফ বার্থ তারা কিন্তু তাদের লাইফটা কিন্তু খুব ভালো স্মুথলি চলে। যাদের 18 তাদের চাকরি অবধারিত, ঠিক আছে, চাকরি কিন্তু তাদের হবেই। যাদেরই 18 তারা একটু ভেবে দেখুন, বা যারা স্ক্রিনের ওপরে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ মিলছে কিনা, এবং ফোন করে অবশ্যই জানান। 18 যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু চাকরি আছে। আর তার সাথে থাকছে 27-এর একটা 9, 27-এর 9টা কিন্তু সেকেন্ড বলছি। 18-এর হচ্ছে লাইফে স্ট্রাগল থাকবে, শারীরিক একটু সমস্যা থাকবে, চাকরির জায়গাতেও হয়তো স্ট্রাগল থাকতে পারে, বা নর্মাল তাদের নিজের লাইফে স্ট্রাগল থাকতে পারে, বাট চাকরি তাদের আছে। এবার 27-এর যেরকম চাকরি হতেও পারে নাও হতে পারে, পুরো নাম্বারটা দেখতে হবে বা পুরো ডেট অফ বার্থটা দেখতে হবে, বাট এদের লাইফে স্ট্রাগল থাকলেও অতখানি থাকবে না যতটা 18-এর থাকে। 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, মঙ্গল হচ্ছে হনুমানজির নাম্বার। তো যারাই 9 বা 18 বা 27 তারা তাদের নিজেদের লাইফে একটু দেখবেন যে তারা সবার জন্য করবে, কিন্তু তাদের জন্য করার লোক খুব কম পাওয়া যাবে। যেরকম হনুমানজি ছিল না, হনুমানজি পুল করেছে, সবার হেল্প করেছে, যখনই যেটা দরকার হতো জয় শ্রীরাম বলে সে ঝাঁপিয়ে যেত, কিন্তু হনুমানজিকে হেল্প করার জন্য আমরা কাউকে কিন্তু পাইনি। হনুমানজি যা করেছে একাই করেছে, নিজেই করেছে। এবং যাদের ডেট অফ বার্থ 9 তার আর বলতে বাকি নেই যে তার মাথা ভীষণ গরম হবে। হ্যাঁ, তারা খুব। আমাদের সাথে একজন দর্শক বন্ধু আছে, একটু কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকেই বলছি। আচ্ছা, বলুন দিদি। আমার কি কি লাগবে আমার দেখতে গেলে? কি লাগবে? আপনার ডেট অফ বার্থ লাগবে? আমার ডেট অফ বার্থ 4 জুলাই 1960। 4 জুলাই হ্যাঁ 1960। হ্যাঁ 60। একটু দাঁড়ান, আমি এগুলো করে নিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে, আপনি একটু ফোনে থাকুন। 4 7 1 9 6 আপনার নামটা? দিলীপ কুমার বড়ামানিক। দিলীপ বাবু, মাথা খুব গরম, রাগ হয়ে যায় খুব? না তো, মাথা তো ঠান্ডাই। হ্যাঁ, 9 আছে, তাহলে কি আগে হতো এখন ঠান্ডা হয়ে গেছে? আগে হতো মাঝে মধ্যে। আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগে, বিকজ 60 তো মানে ধরুন আপনারা লাইফের অনেকটা সময় পেরিয়ে এসেছেন, তো আপনারা বেশ ওই জায়গাটা। আচ্ছা, আপনি পাংচুয়ালের জায়গাটা খুব রয়েছে, টাইম মেনটেন করা থেকে শুরু করে এগুলো সব ভালো করে করতে পারেন, জিনিসপত্র গোছানো বা সময়ের কাজ সময় এগুলো? একদম 4 মানে পাংচুয়াল হবেই, এটা আমি আমার আগের ইয়েতেও বলেছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ঠাকুর দেবতাও বিশ্বাস করেন, একটু পুজো টুজো করেন? হ্যাঁ, পুজো টুজো করি। আচ্ছা, জীবনে তো মানে জানি না আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি রয়েছে, কিন্তু অভাব বলে কোনোদিন কিছু সেরকম ভাবে ফিল করতে পারেননি, যখনই যেটা দরকার হয়েছে তখনই কিন্তু সেই জিনিসটা হয়ে গেছে, পেয়ে গেছে। মানে হয়তো প্রথমে মনে হয়েছে যে এই টাকাটা কোথা থেকে আসবে, এই জিনিসটা কোথা থেকে আসবে, কিন্তু যখন হয়েছে তখন দেখবেন আপনার ঠিক ম্যানেজ হয়ে গেছে টাকা পয়সা সবকিছু। যেটা পড়তে চেয়েছেন, যেটা খেতে চেয়েছেন, যেটা করতে পেরেছেন, সেগুলো সবই কিন্তু জীবনে আপনি করতে পেরেছেন, হয়নি সেরকম কিন্তু নয়। আচ্ছা, আর একটা জায়গা হচ্ছে আপনি প্রচন্ড ইন্টেলিজেন্ট মানুষ, একজন খুব বুদ্ধি ধরেন। না, এটা হয় না, এটা হয়েছে, এটা আপনার আছে। আর আপনি কি একটু কম কথা বলেন? হ্যাঁ, কম কথা বলি। আর এই জায়গাটা মানে সব কথা বলতে পারেন না, অনেকটা বলা হয়ে ওঠে না আর কি, যেটাই মনে হয় বলবো কিন্তু ঠিক সময়ে গিয়ে জায়গায় গিয়ে ঠিক নিজের জন্য বলতে পারেন না, অন্যের জন্য বলে দেন যে ওর এটা দরকার, ওর ওটা দরকার, কিন্তু নিজের জায়গাটা ঠিক বলা হয়ে ওঠে না আপনার। বলুন দাদা, কি এই এখন আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। আমি কিছু একটা উন্নতি চাইছি আর কি, যে জায়গায় আছি তার থেকে একটু উন্নতি চাইছি। বলছে পায়ের সমস্যা আছে কি?
পায়ের না, পায়ের সমস্যা নাই, একটু ওই একটু শ্বাসকষ্ট আছে, এইটুকুই। শ্বাসকষ্ট আছে, আচ্ছা, একটু পায়ের সমস্যা দেখাচ্ছে, তাহলে আপনি একটুখানি দেখবেন, একটু সাবধানে থাকবেন, মনে হয় পরবর্তী ক্ষেত্রে একটু পায়ের সমস্যা অনেক আগে ছিল একবার। আচ্ছা, পায়ের সমস্যা আগে ছিল, স্কুলাটি হয়েছিল, স্কুলাটিটা অপারেশন করা হয়েছে। আচ্ছা, তো ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন ওই পাটাই একটু টান টান ধরে। হ্যাঁ, পায়ের একটা সমস্যা দেখাচ্ছে, এরপর শ্বাসকষ্ট, তাহলে সেটা আরো ডিটেইলে দেখতে হবে। আপাতত যেটা দেখাচ্ছে, এমনি খারাপ কিন্তু তেমন কিছু দেখাচ্ছে না। বাড়ি করতে পেরেছেন? হ্যাঁ, বাড়ি করতে পেরেছি। আচ্ছা, তো মোটামুটি তো ধরুন হয়ে আছে, এবারে এখন এসে তো শুধু মানে শরীর কেমন থাকবে বা লাইফ কেমন যাবে সেটুকুই তো। হ্যাঁ, তো তেমন খুব একটা সমস্যা আপনার কিছু দেখাচ্ছে না, শুধু একটু দেখবেন যেন মানুষজন যেন মানে ঠকিয়ে কিছু নিয়ে না নেয়, এটাই একটু খেয়াল করে দেখবেন। ঠকিয়ে তো জান আমার নিয়ে নিয়েছে আমাকে। আচ্ছা, নিয়েছে অলরেডি। আর ঠকানোর কিছু নাই। আচ্ছা, সেটা তো আমার জানা নেই। আপনার এখানে যা যা দেখাচ্ছে আমি আপনাকে বলছি, এটাও একটা জায়গা দেখাচ্ছে, তাই বলতে আর কি সাহস পাচ্ছিলাম না যে হঠাৎ বলবো, আপনি বললেন না না এরকম কিছু নেই, এবার একটা লাইভ প্রোগ্রামে যাচ্ছি সেখানে, তাহলে আমার রেপুটেশন একদম গেল, তাই বলতে আর কি এগুলো একটু ভয় করে, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই আমি বলছি আপনাকে। যা ছিল আগে ছিল, এগুলো ঠকে গেছি আগে, এখন ভাবে একা। ও, সব ঠকে গেছি, তখন যা খরচা করবার সব করে ফেলেছি, তো এখন ঠকে এক জায়গায় বসি। সেটাই, ভালো থাকবেন। আর শরীরের জন্য আপনি কি করবেন? শরীরের জন্য আপনি কি করবেন? একটু নিরামিষ খান কি? নিরামিষ হয় আমাদের, বৃহস্পতিবার নিরামিষ হয়। আপনি একটা আমার কথা রাখুন, ছোট বোন হিসেবে আপনাকে বলছি, আপনি মঙ্গলবারটা শনিবারটা, বৃহস্পতিবার বরং খেলে খান, মঙ্গলবারটা শনিবারটা এই দুটো বার আপনি। বৃহস্পতিবার করি এই কারণে, আমার গুরুদেব দীক্ষা নিয়েছি। আচ্ছা, তাহলে আপনি বৃহস্পতিবারটাও করুন, কিন্তু আপনি পেঁয়াজ রসুন খান, আমি সেখানে বারণ করব না, কিন্তু মাছ মাংস ডিমটা আপনি মঙ্গলবারটা শনিবারটা খাবেন না। আর এটা ছোট বোন মনে করে আমার কথাটা একটু রাখুন, দেখবেন আপনার শারীরিক অনেক ভালো হবে। শারীরিক ঠিক আছে, আর আমি বলছি কিছু উন্নতি আর কিছু হবে, এই একটু কাজ, এই কাজটা ছেড়ে অন্য কাজ একটু ভালো। আপনি কি কাজ করেন? এই এখন হাউসকিপিং এ আছি এক জায়গায়। হাউসকিপিং এ আছে, একটু উন্নত ধরনের বা একটু বেশি পয়সা আর কি সেরকম। তার জন্য আপনাকে সবুজ পড়তে হবে, সবুজ কিছু একটা সব সময় রাখবেন পকেটে। সবুজ গ্রিন অ্যাভেঞ্চারিন বলে একটা ব্রেসলেট হয়, আমি জানি না আপনি কি করে ওটা নেবেন বা নিতে পারবেন কিনা, ওটা আমার কাছেও পাওয়া যায়, ওটা অনলাইনেও পাওয়া যায়, ওটাও আপনি রাখতে পারেন। এছাড়া আমি কত দাম পড়ে ওটা? দেখুন, অনলাইনে তো বিভিন্ন রকম দাম আছে, আপনার 600, 700, 800 বিভিন্ন রকম দাম আছে, ঠিক আছে। আমি আপনার কাছে জানতে আপনার কত, আপনি আমাকে না ওই দেখুন একটা নাম্বার যাচ্ছে 8670010145, আপনার একদম চিন্তার কোনো কারণ নেই, আপনি আমাকে ফোন করুন, কোনো অসুবিধা হবে না, আপনার সুবিধা মতো আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিলীপ দা, ভালো থাকবেন। আচ্ছা, আমার সাথে ছিলেন দিলীপ বাবু। এই যে যাদের একটু এজ হয়ে যায় না, যেমন 1960, মানে ধরুন একটু লাইফের অনেকটা সময় কাটিয়ে এসেছে, এবার এদের সাথে যেন কথা বলতে এই জন্য ভালো লাগে যে আমারও তো পড়াশোনা ধরুন এই 2-2.5 বছর হয়েছে, এবার আমি আমার বিদ্যাটা এখানে একটু জ্বালিয়ে নিতে পারি যে আমি কতটা শিখলাম, কারণ একটা এই যে 20 বছরের 22 বছরের যারা, তাদের আমি বলতে পারবো যে তোমার এটা করলে এটা বেটার হবে, ওটা করলে বেটার হবে, কিন্তু এই যে আমি কতটা শিখলাম তাদের সম্পর্কে বলা, এবার সে যখন বলে হ্যাঁ আমার সাথে এটা ঘটে গেছে, হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, তখন বেশ ভালো লাগে যে হ্যাঁ মানে আমি শিখতে পেরেছি, এইটা যে আমি শিখেছি, ঠিকঠাক শিখেছি এবং আমি ঠিকঠাক জায়গায় এগোচ্ছি। তো এরপর ছিলাম আমরা 9 হচ্ছে যে হনুমানজির নাম্বার,
এবার যাদেরই ডেট অফ বার্থ নয় তারাই কিন্তু একটু করে চালিসা পাঠ করতেই হবে, তাদেরকে কিচ্ছু করার নেই। আর অনেকে সকালবেলা হনুমান চালিসা পাঠ করে, সেটাও ঠিক আছে, কিন্তু সন্ধেবেলা যদি হনুমান চালিসাটা পাঠ করা হয় তো সেটা কিন্তু সব থেকে ভালো সারাদিনের মধ্যে। যাদের সম্ভব তারা মন্দিরে, মানে নিজের বাড়ির যে ঠাকুর মন্দির সেখানে বসে, ঠাকুরের কাছে বসে একটা প্রদীপ জ্বালিয়ে কিছু একটা মিষ্টি কিছু ঠাকুরকে দিয়ে, মানে একটা হনুমানজিকে দিয়ে একটা চালিসা বসে পাঠ করুন। এটাতে দেখবেন কতটা ফলাফল হয়, মানে আপনি 1 মাসের মধ্যেই আপনি ফল পাবেন যে আমার কতটা উন্নতি হচ্ছে। যাদের ডেট অফ বার্থ 9 সবাই করবেন, কিন্তু যাদের ডেট অফ বার্থ 9 তাদের আমি স্পেশালি বলছি এটা, তারা এটা করবেনই। আর সকালের দিকে আপনারা, আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু আছে, একটু কথা বলে নেবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। মেয়ে সম্পর্কে জানতে চাই। কথাগুলো বোঝা যাচ্ছে না, বলুন কোথা থেকে বলছেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের সম্পর্কে জানতে চান, বেশ। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 27/8/2005। 27? হ্যাঁ, 27। 27/4? না, 8। আচ্ছা, সালটা? 2005। 2005। একটু লাইনে থাকুন দিদি, হ্যাঁ, একটা ছোট ক্যালকুলেশন করতে হবে। 2 7 9 8 2 5 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 6। আপনার মেয়েকে একটু মানে একটু ইমোশনাল বেশি, একটু অল্পতেই মন খারাপ হয়ে যায় একটুখানি, এরকম, মানে অল্পতেই চোখে জল চলে আসে, কান্না পেয়ে যায়। হ্যাঁ, জল তো প্রচুরই আছে। হ্যাঁ, আচ্ছা, মেয়ের তো বয়স তো 20 বছর, খুব একটা বেশি। পড়াশোনা করছে? হ্যাঁ। কি নিয়ে পড়ছে? এইচএস পাস করেছে, তারপর আইটিআই করছে। এইচএস পাস করেছে? আচ্ছা, কি ইচ্ছে কি আছে? ইচ্ছে তো ছিল নার্সিং এ, কিন্তু হলো না, তারপরে তারপরে এই আইটিআই ভর্তি করি তো হবে, মানে ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ারিং ওর হবে, তো হবে রেলে। দেখুন, রেলে তো বলা যাচ্ছে না, ঠিক আছে, কারণ ওর 27, এটা যদি 189 হতো আমি আপনাকে একদম লিখে দিতাম যে ওর হবেই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কিন্তু হবে না বলে তো কিছু হয় না। কিন্তু সরকারি চাকরি এই মুহূর্তে সেরকম ভাবে তো আমি দেখছি না। হ্যাঁ, কিন্তু একটা কথা বলছি, ওর আপনি ওকে যদি ইঞ্জিনিয়ারিংটা পড়ান, ওর ইঞ্জিনিয়ারিং হবে, এবং সেক্ষেত্রে ওর একটা চাকরি বাকরিরও সম্ভাবনা আছে, সেটা হবে। কিন্তু এমনি হলেও ওর অ্যাকশন টেকার, মানে ও কিন্তু কোনো কিছুতে ভয় পায় না, খুব সাহসী মেয়ে, মানে যেটা করব বলে সেটা করে। কারণ 276 এর কম্বিনেশন আছে, ওরা একটু এরকমই হয়, মানে করব তো করব, এরপর কি হবে না হবে এতটা ভাবে না। তবে ওর ওই যে একটুখানি একটু কিছুতেই মন খারাপ হয়ে যায়, এটা কিন্তু মানে এটা একটা সমস্যার জায়গা, যে যাতে আবার উঠে দাঁড়াতে পারে, একটা জায়গায় হলো না তো কি হয়েছে, আবার চেষ্টা করব, এই জিনিসটা ওকে আনতে হবে। কেউ কিছু একটা বললো, কিছু একটা ঘটে গেল, সেটা নিয়ে আমি 5 দিন পড়ে থাকলাম, কাঁদলাম মন খারাপ করে, এই জিনিসটা থেকে ওকে কিন্তু বেরোতে হবে। তো আপনি একটা কাজ করুন, ও পুজো টুজো করে? ওকে ওই একই কথাই আমি 9 নিয়েই বলছিলাম, যে ওকে বলুন চালিসা পাঠ করাতে বলুন, ও সন্ধ্যাবেলা বসে বসে যেন একটু হনুমান চালিসা পাঠ করে, ওর দেখবেন বাকি সব জিনিসগুলো না একটু কমে, মানে ভালো হবে আর কি। চাকরি বাকরি যদি করতে চায় তার জন্য অনেক কিছু আছে, সেটাও একবার। আচ্ছা দিদি, পলিটেকনিকে পড়লে হবে? কি বলো? পলিটেকনিক্যাল পড়লে হবে? পলিটেকনিক্যাল পড়লেও হবে,
ওর টেকনিক্যাল ফিল্ডটাই আছে, কারণ ওর 4-2 আছে, মানে ওর আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওকে ওই বায়োলজি এসব নিয়ে ওকে পড়িয়ে লাভ নেই, বুঝলে? ওকে ইয়ে নিয়েই পড়ান, মানে ও মানে টেকনিক্যাল ফিল্ডটাই ওর কিন্তু ভালো আছে, টেকনিক্যাল ফিল্ডটা নিয়েই পড়াশোনা করুক। আর ভবিষ্যতে ওর খুব ভালো ঘরে বিয়ে হবে, দেখবেন বিয়েটা কিন্তু খুব ভালো ঘরে ওর হবে। ওর একটু ভালো ভালো জিনিস পরবো, দামি জিনিস ইয়ে করবো, এগুলো ওর একটু পছন্দ হয়, সুন্দর সুন্দর জিনিস নেব, একটু খরচা করব, সেটা কিন্তু ও সারা জীবন পাবে। ও নিজেও রোজগার করে করতে পারবে এবং ও যার সাথে বিয়ে হবে সেই জায়গাটা থেকেও কিন্তু ও পারবে এটা করতে। আর যদি আরো কিছু বিস্তারিত জানার থাকে দিদি, ওই আমার কারণ সময় নেই, এরপর ওই আমাকে ভেতর থেকে ভাই বলছে যে দিদি আর হাতে সময় নেই, এরপর আমাকে শেষ করতে হবে প্রোগ্রামটা। তো 8670010145 এই একটা নাম্বার যাচ্ছে। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। বিয়েটা কখন দিলে ভালো হয়, কোন সময় যদি বিয়ে? ওটা তো ক্যালকুলেশন করে দেখতে হবে দিদি, ওটার জন্য আপনি আমাকে এই যে একটা নাম্বার যাচ্ছে পরে ফোন করো, কারণ আমার হাতে এখন এত তো সময় নেই যে আমি ওটা ধরুন আধ ঘন্টা লাগবে সবকিছু দেখে বলতে, তাই না? ঠিক ঠিক ঠিক, ভালো থেকো। ওকে বলো চালিশাটা পাঠ করতে। আচ্ছা, তাহলে 9 ছিলাম, এবার 9-এর এনিমি নাম্বারে যাব। 9-এর এনিমি নাম্বার বলতে কিন্তু এখানে 9-এর সাথে 1-এর খুব ভালো হবে। আচ্ছা, আমাদের হাতে সময় কম, তবু একজন দর্শক বন্ধু আছে, তার ফোনটা একটু নিয়ে নেব, তার সাথে একটু কথা বলে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে অসীম পরামানিক বলছি। আচ্ছা অসীম বাবু বলুন। হ্যাঁ, আমি একটু আমার নিজের অ্যাস্ট্রোলজার স্যারকে একটু বলতে চাই যে আমি কি বললে উনি বলতে পারবেন আর কি ঠিকঠাক। না, আপনি শুধু আমাকে ডেট অফ বার্থটাই বলবেন। 10/1/1992। 10? হ্যাঁ, 10/1/1992। 10 মানে এখানে 1 থাকছে, 1 থাকছে, 1 থাকছে। দাদার কি প্রচন্ড রাগ? হ্যাঁ, মোটামুটি। খুব রেগে যান? হ্যাঁ, অল্পতেই। এই জায়গাটা একটা এর, আর আপনি একটুখানি মানে কম কথা বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার 111 আর ইয়ে রয়েছে আপনার, কিন্তু আপনার একা নয়। আপনি কি করেন কি? আমি জব করি প্রাইভেট একটা কোম্পানিতে। আপনার জব কিন্তু খুব ভালো হওয়ার কথা। ভালো জব করে, ভালো ভালো টাকা স্যালারি বা সম্মান, মান সম্মান এগুলো সব ভালো আছে? মান সম্মান আছে, কিন্তু স্যালারি সেরকম নেই। তার সত্ত্বেও আমি একটা কন্ট্রাক্টরি লাইসেন্স খুলেছি। আচ্ছা, তো ওটা কি চলবে? ওইটাই আমি অলরেডি জমা দিয়ে দিয়েছি জায়গায় জায়গায়। তেমন খুব একটা ভালো তো দেখছি না, কিন্তু আপনার 9 আর 1 আপনার যে মানে ডেট অফ বার্থের যে চার্টটা না, সেটা কিন্তু খুব ভালো চার্ট। মানে এটা আপনি যাই করবেন এই কম্বিনেশনে আপনার কিন্তু সব খুব ভালো হবে। কিন্তু আপনি যেহেতু বলছেন যে কনস্ট্রাকশনের ব্যাপারটা যেতে চাইছেন, তো মানে জমি রিলেটেড কাজকর্ম, সেটা তো দাদা কিছু মনে করবেন, মানে এইটুকু সময়ের মধ্যে না আমি, হ্যাঁ বলুন। জমি রিলেটেড না, মানে আমি অ্যাজ এ লেবার সাপ্লায়ার। লেবার সাপ্লায়ার, ওকে, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ চলবে, চলবে, একদম চলবে, ওটাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটা মানে রেগুলার কন্ট্রাক্টর ধরেছি যেটা হেভি টাকা প্রফিট আর কি, সেটা কি চলতে পারে? ওইটাই চলতে পারে, কারণ আপনার যে ডেট অফ বার্থের কম্বিনেশনটা না, আপনি যা করবেন আপনার সাকসেস রেট হচ্ছে 90%, আপনার এটা হবেই 1 আর 9 এর। এরপরে হচ্ছে যে আপনি যেটা বলছেন না যে সাপ্লাই করব, মানে এটা হচ্ছে রাজার নাম্বার, তো এই জায়গাটা কিন্তু আপনি ওনার, তাহলে তো সেই জায়গাটা কিন্তু আপনার খুব ভালো হবে, খারাপ হবে না যেহেতু। কিন্তু হ্যাঁ, কিন্তু এই আমি ভাবলাম যে ওই কনস্ট্রাকশন মানে জমি রিলেটেড বিল্ডিং ফিল্ডিং ওইগুলো কিন্তু থেকে আপনি এখন আপাতত এই সব কিছু ভাববেন না, এটা কিন্তু আপনার এখন হবে না। আর আমার একদমই হাতে সময় নেই দাদা, সরি, আর বেশি কিছু বলতে পারছি না, কম কথা বলতে হবে। আপনি মনে করে সূর্যকে জল দিন, ঠিক আছে? এটা কিন্তু আপনি করবেন। হ্যাঁ
সূর্যকে জল দেবো না? একদম সকালবেলা 8টার আগে, 8টার পরে নয় কিন্তু। আর বেশি কিছু জানতে হলে আমার ওই যে পার্সোনাল নাম্বারটা যাচ্ছে সেটাতে একটু ফোন করবেন। আমি দুর্গাপুরেই থাকি, পিসি রোডে থাকি, ওখানেই আমি বসি, আপনি আসুন, দেখা করুন, আরো ডিটেলে পুরোটা আমি বলতে পারবো। তাহলে ঠিক আছে দাদা? ঠিক আছে, ঠিক দাদা, চলুন, ভালো থাকুন। আমাদের সময় শেষ, তো দেখা হবে আবার পরের সোমবার ঠিক সন্ধে 4টে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।